টেকনিক, কেমন আমি দেখাই, দাঁড়ান। সব ক্লোজ, এটা ক্লোজ করে দেই, ইয়েস সেভ, এটা ক্লোজ। জাস্ট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি, নিয়ে এখান থেকে একটা এরকম করে শেপ নিলাম, এটা একটা কালার দিই, একটা এই রেড কালার দিই, ওকে। তারপর আর একটা কপি করে নিলাম অলটা দিয়ে, গেল। এই দুটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে অলটা দিয়ে একবারে দুটা কপি করে নিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি রোটেট করিয়ে নিলাম, শিফট চেপে রাখছি, যার কারণে 100% এবারে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল হয়েছে, ঠিক আছে। তারপর যে কোনো একটা জায়গায় নিয়ে যাই, নিয়ে গিয়ে যেটা আমরা সহজে করতে চাই সেটা তো করতে পারবো, সেটা সবগুলো রাস্টার করে কেটে দিলে তো হয়ে গেল। কিন্তু আমরা সেটা না করে আমরা শেপের জন্য রাখতে পারি, এটার জন্য মানে হিডেন টেকনিক ব্যবহার করতে হবে আপনাদেরকে। আসলে যদিও কাজটা মনে হবে যে ভালো দেখাচ্ছে উপর থেকে, কিন্তু ভিতরে শেপের ওখানে গন্ডগোল পাকবে, আমি দেখাচ্ছি তাই। আর একটা পাশে এইটাকে এই কালার কি বলে, হ্যাঁ এই ডিজাইনটা কি বলে, পাটির মতন বুনন, ওইটারে কি পাটির বলে? বুনন বা ধারার গাঁথনি, এটা বাংলায় যা বোঝেন আর কি, আমি ইংলিশ তো বুঝি না। বাংলায় তো বুঝছি, কিন্তু ইংরেজিতে কি? ইংরেজিতে কিছু না দাদা, এটা জাস্ট প্যাটার্ন, ঠিক আছে। হ্যাঁ, ওকে, গেল। এখন আমরা কি করব, একটা আর একটার উপরে উঠাবো, তাই না? তো এটা যদি আমরা এটা নিচ দিয়ে পাঠিয়ে দেই, ঠিক আছে। তো আমরা যেটা করব, জাস্ট এই জায়গাটাতে আমরা এই শেপটা কোনটা সেটাকে খুঁজে বের করি। এটা কি সেটা? না, এইটা, তাই না? তা এইটাকে আমরা সিলেক্ট করে নিলাম এই জায়গায়, নেওয়ার পরে আমি জাস্ট এই জায়গায় আর একটা শেপ এখান থেকে আর্ট করব, শেপ আর্ট করে আমি সেটাকে রেড কালার দিয়ে দিব ঢেকে, ঠিক আছে। তো এরকম যদি তেরা বেঁকা হতে থাকে, না মিলে, তাহলে আগে থেকে গ্রিড লাইন নিতে পারেন, আর অথবা কাজ করার পরও উপরে নিয়ে যান সবগুলো, এগুলোকে মানে আর্ট শেপটা নেওয়ার পরে আপনি এখান থেকেই যে সুন্দর করে ম্যাচিং করে দেন পারফেক্টভাবে, একটু জুম করে নিয়ে এভাবে ম্যাচ করে দেন, ঠিক আছে, যেন ওখানে বোঝা না যায় যে ওখানে জয়েন করা হচ্ছে। গেল একটা। এবার আপনার এটাকে এই রেডটাকে ভাসিয়ে দিলে হচ্ছে, তাই না? তো এখান থেকে এদিকে আসি, অলটা চেপে কপি ধরে নিয়ে আসলাম, এখানেও একদম ইজি হয়ে গেছে না? তো এই জায়গায় একটু গ্যাপ যদি মনে হয়, একটু ধরে উপর নিচে, তো আমার বাড়লে সমস্যা তো নেই, দুই সাইডে কম বেশি না হলে হলো, ঠিক আছে। এবার যদি আপনারা শ্যাডো তৈরি করতে চান, যে এই জায়গাটাতে যেন একটা শ্যাডো একটা লুক থাকে, তো এবার আসি এইটাতে এটা, তো এইটার একটা আর একটা কপি করে নেই, অথবা এই জায়গাটা যদি এই দেখেন, আমার খেয়াল করেন এটা এখানে রয়েছে, তাই এই জায়গায় আমি এর উপরে একটা শ্যাডো তৈরি করতে চাচ্ছি। তো জাস্ট আমি কি করব, এটাকে এখান থেকে ধরে এরকম কিছু একটা নিচ্ছি, এটাকে নিয়ে আমি ব্ল্যাক নিচ্ছি, নিলাম, নিয়ে আমি এটাতে মাস্কিং করে দেব, তাহলে আমার বাইরে কোথাও যাচ্ছে না। তারপর এখান থেকে ধরে আপনারা ফেদার করে দেন, ঠিক আছে। আর একটু এদিকে আসুক, ওকে। দেন এখান থেকে অপাসিটিটা ব্যালেন্স করেন, তাহলে মনে হবে শ্যাডো। যদি আর একটু রিয়েলিস্টিক মনে করাতে চান, তাহলে আর একটু কমিয়ে দেন শ্যাডোটাকে, ওকে। অথবা ফেদারটাকে একটু কমিয়ে দেন, ওকে। অপাসিটি একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। কারণ এটা নিচ দিয়ে গেছে, তাই মনে করেন ওখানে শ্যাডো পড়েছে। ঠিক একই কৌশলে এই জায়গাটায়, তো এটা পরের শেপটা কোনটা, এটা
তো এটা এখান থেকে একটা কপি করে নেন, একই জিনিস বারবার আর কয়বার করবেন। এ নিয়ে এসে নিচেরটা আসেন, এখানে দেন, মাস্কিং করে দিলেন, কিন্তু জিনিসটা তো থাকলো এখানে, আমাকে নিয়ে যেতে হবে ওই জায়গাটাতে, তাহলে এখানে নিয়ে যান মুভ করে। বুঝাইতে পারলাম কি ব্যাপারটা, তাই না? গাঁথনি হচ্ছে না, একটা আর একটার উপর দিয়ে যাচ্ছে। তো হয়তো বা এগুলো পুরো কনসেপ্ট না কোনো ডিজাইনের, জাস্ট এগুলো কিছু কিছু ছোট ছোট টেকনিক হয়তো বা আপনাদের অনেক সময় ডিজাইন করার ক্ষেত্রে কি অ্যাপ্লাই করতে পারবেন। আর ইলাস্ট্রেটরে যদি ইলাস্ট্রেটরে যদি আমরা একটু দেখি, খালি জাস্ট কয়েকটা ক্লিক করে কেটে দিলেই হয়ে গেল। আচ্ছা দেখি, যদি ইলাস্ট্রেটরের ব্যবহার আমরা খুব কম করি, এবং আপনাদেরকেও রিকমেন্ড করব যে প্রয়োজন না হলে কখনো ইলাস্ট্রেটরে যাবেন না, কারণ ইলাস্ট্রেটর প্রয়োজন হয় না লোগো ডিজাইন বা আদার্স ইউনিক কোনো কিছু করার জন্য, যেমন ভেক্টর আর্ট, ওই ক্ষেত্রে হয়তো বা ইলাস্ট্রেটর ভালো ব্যবহার হয়। একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকে। আর সবসময় আমি ফাঁকা জায়গায় কাজ করতে পছন্দ করি ইলাস্ট্রেটরের, আর্টবোর্ডের বাহিরে নিলাম। তারপর এটাকে একটা অল্টার দিয়ে এভাবে নিচ্ছি পাশে, তারপর দুটাকে ধরে আবার একটা অল্টার দিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এই জায়গায় ধরবো, অথবা কন্ট্রোল টি দিলে তো হবে না, দাঁড়ান, এটাকে এভাবে ধরে, ইয়েস এমনি ধরেন, শিফট চাপ দিবেন, তাহলে বরাবর এভাবে রোটেট হবে। এভাবে জাস্ট দেন, দিয়ে যে সূত্র জানেন, কি সূত্র, ক্রপ করা জানেন বা এটা কেটে কুটে ফেলা জানেন, এখানে আসেন, এসে এখানে সিলেক্ট করে দেন, ডিভাইডেড হয়ে গেল, তাই না? এবং সবগুলোকে ধরে আনগ্রুপ করেন। তারপর কোথায় কোথায় কি করবেন, এটাকে ধরে এই বরাবর এটাকে জয়েন করেন, মার্জ করেন, ঠিক আছে? তারপর এটা যদি উপর দিয়ে গেছে তো এটাকে নিচ দিয়ে পাঠিয়ে দেন, এখানে মার্জ করে দিয়ে দিলাম। ঠিক একইভাবে এটা যেহেতু নিচ দিয়ে, তো এটাকে উপর দিয়ে দেন পাঠিয়ে। তো এটাকে একটা এখন কালার দেন, নাহলে ফিরে এলোমেলো করে ফেলবেন। এটার কালার দিয়ে দেই একটা, এটা গেল। তো এইটার কালার, এটাকে মার্জ করে নিই, এটাকে একটা কালার দেই, সাথে এটাকে মার্জও করে ফেলি এটা দিয়ে, গেল। তো এই পরের পার্টটা নিশ্চয়ই এই কালারের হবে, এর পরের পার্টটা নিশ্চয়ই এই কালারের হবে। ঠিক একইভাবে এটাকে আলাদা একটা কালার দিই, এটাকে রেড কালার দিই, দেখি দিলাম। আর এটাকে দিতে চাচ্ছি ইয়েলো কালার, তাহলে নিশ্চিতভাবে এটা ওই কালার হবে এটা। তো শ্যাডোর ব্যবহারটা এই ইলাস্ট্রেটরে একটু কঠিন মনে হয়, ঠিক আছে? তো এখানেও একটু কাহিনী করে ওই রকম মাস্কিং করে দিবেন, নিচে ফেদার দিয়ে এটাকে পাঠিয়ে দেন নিচে। এটাকে প্রথমে ব্ল্যাক নেন, এটার স্ট্রোক অন আছে, স্ট্রোক অফ করে দেন, দেওয়ার পর এটা ফেদার দিয়ে দেন, স্টাইলাইজ থেকে ফেদার, প্রিভিউ দিলাম, ওকে। দেন এখান থেকে একটু অপাসিটি ব্যালেন্স করেন, এরকম দিয়ে এটাকে এখন লেয়ারটাকে পাঠিয়ে দিলাম নিচে। তো এই জায়গায় নিয়ন্ত্রণ করতে একটু সমস্যা হয়, এরকম হয়, তখন এটাকে মাস্কিং করে নিতে হবে, ঠিক আছে? তো এটাকে একটু টেকনিক্যালি এই দুটাকে আলাদা করে নিতে হবে। একটু পরে অনেকক্ষণ দিছি, একটু পরে। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখি। মোবাইল চার্জ দিতে কারেন্ট যাবে না, আবার বন্ধ করে একটু পরে বন্ধ করে মোবাইল চার্জ দে। মেক ক্লিপিং মার্কস, দেখছেন ওটা কেটে গেল। আচ্ছা এটার একটা আমরা কপি করে রেখে দিই, এভাবে ট্রান্সফর্ম
রিফ্লেক্ট স্কেল, স্কেল 100% জাস্ট কপি। এখানে যদি কিছু দেখা না গেল, এখানে কিন্তু দুটো ফাইল রয়েছে এটা, ঠিক আছে। আর এটারও একটা কপি রাখি, এই শ্যাডোটার ট্রান্সফর্ম রিফ্লেক্ট অথবা স্কেল কপি। এখানেও দুটা এলিপস আছে, প্রথমে একটা এলিপসকে আমি নিচে পাঠিয়ে দিই আর একটাকে সরিয়ে রাখি, একটাকে কন্ট্রোল দিয়ে নিচে পাঠিয়ে দিলাম, দেওয়ার পর এই শ্যাডোটা আর এখানকার একটা পাতকে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। ঠিক একইভাবে এই জায়গায় এসে এটারও দুটা করে নেব, এটা একটা নেই, কি করব ট্রান্সফর্ম থেকে স্কেল, তারপর 100% কপি নিলাম, ঠিক আছে। তো এটারও কিন্তু ওখানে দুটো আছে, একটা মাস্কিংয়ের সঙ্গে ভ্যানিশ হয়ে যাবে আর একটা ওখানেই থাকবে। তো এই যে অপাসিটির কম অপাসিটিটাকে পাঠিয়ে দিচ্ছিল একটাকে নিচে, গেল। এবার এটাকে সিলেক্ট করেন এলিপসটাকে এবং আলাদা হয়ে এটাকে শিফট প্রেস করে ধরে এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, ওকে। তো এইভাবে যে এখানে যেমনটা শ্যাডো তৈরি করলাম ঠিক এখন এভাবেও এই জায়গায় করেন, বাস হয়ে গেল। তো এরকম করে যখন একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন তখন এটা ধামাধাম কতগুলো প্যাটার্ন লাগে আপনার, এভাবে অল্টার ধরে ধরে ধারার গাঁথনি দিতে থাকেন, ঠিক আছে, ক্রমাগতভাবে চলতে থাকবে। ইলাস্ট্রেটরের সূত্রই কিন্তু এটা, বা গ্রাফিক্স ডিজাইনের সূত্রই এটা। যখন কোনো প্যাটার্ন জাতীয় কাজ হয় তখন আপনাকে জাস্ট একক মানে আপনাকে নিতে হবে, একক কোনো কিছু তৈরি করে নিয়ে পরেরগুলো কিন্তু ধামাধাম হবে, তাই না? তো এই টেকনিকগুলো সবসময় মাঝে মাঝে প্রয়োগ করবেন, যে অত পরিশ্রম না করে জাস্ট একটা ইউনিট বা একটা একককে তৈরি করে নেবেন, নিয়ে সেগুলোকে পরবর্তীতে খালি কপি করবেন, হতে থাকবে একটা নির্দিষ্ট প্যাটার্ন রিলেটেড হয়ে। দেখেন ধারার গাঁথনি বা যেটাকে আমরা কি বলি, মানে কাঁথা গাঁথনি, ধারা গাঁথনি, অনেক কিছু, ঠিক আছে, বা বুনন কৌশল আর কি। তো ওকে, এটা ছিল এই ছোট টেকনিকটা।